একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে আর্থিক অনুদান বা ভর্তি সহায়তা গ্রহণ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, সুবর্ণ খবরের নতুন একটি ভিডিওতে সবাইকে সুবর্ণ স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব শিক্ষার্থীদের আর্থিক অনুদান বা ভর্তি সহায়তা সম্পর্কে। ভিডিও শুরু করার আগে সকলের কাছে আমাদের একটি বিশেষ অনুরোধ, আপনি যদি একজন প্রতিবন্ধী হন কিংবা উপবৃত্তি এবং ভাতার খবর সবার আগে জানতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, কারণ উপবৃত্তি এবং ভাতার বিভিন্ন তথ্য এই চ্যানেলে আমরা নিয়মিত প্রকাশ করে থাকি। আর দেরি নয়, এবার মূল ভিডিও শুরু করছি। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট প্রতি বছরই শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করে থাকে। তারই ধারাবাহিকতায় 2025 সালেও প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্রছাত্রীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হবে। আপনারা যারা অসহায়, গরিব, অসচ্ছল এবং মেধাবী ছাত্রছাত্রী আছেন, তারা এই সাহায্যের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তবে আবেদন করার আগে আপনাদেরকে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভাগীয় প্রধানের থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে, যা অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে হবে। আপনারা যদি আপনাদের বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের যে প্যাড আছে সেটাতে প্রত্যয়নপত্র গ্রহণ করেন, তাহলে হবে না। ইন্টারনেট থেকে একটি নির্দিষ্ট ছক আছে, সেই ছকে আপনাদেরকে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। সে ছকটি কোথায় পাবেন সেটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা প্রত্যয়নপত্র যে পিডিএফটি আছে সেটি ডাউনলোড করে প্রিন্ট করবেন এবং আপনার যিনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভাগীয় প্রধান আছেন তার কাছে যাবেন। ওই প্রত্যয়নপত্র মানে ওই ফর্মের উপরে আপনার যিনি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আছেন তিনি ওই ফর্মের উপরে প্রত্যয়নপত্র লিখে দিবেন এবং সেটিকে স্ক্যান করে আবেদন করার সময় আপলোড করতে হবে। আবেদন কিভাবে করবেন? আবেদন করার জন্য ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে একটি পোর্টালে প্রবেশ করতে পারবেন এবং সেই পোর্টালে আপনার যাবতীয় তথ্যাদি প্রদান করার মাধ্যমে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন। এই আবেদন প্রতিবন্ধীরা করতে পারবেন, বীর মুক্তিযোদ্ধা সন্তান বা নাতি-নাতনিরা যারা আছেন তারা করতে পারবেন। এছাড়াও যারা অসচ্ছল, গরিব, তারাও এই আর্থিক সাহায্যের জন্য আবেদন করতে পারবেন। আমার একটু কথায় জড়তা হচ্ছে, আমার এই অক্ষমতাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে সরকার থেকে একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে। আপনারা যারা অসহায়, গরিব কিংবা প্রতিবন্ধী বা বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনি আছেন, তারা এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যান্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।